আজকে পেঁপের একটা নিরামিষ চটপটা রেসিপি বানাবো, যেটা ভাত, রুটি, পরোটা এমনকি মুড়ি দিয়েও খেতে দুর্দান্ত লাগে। আর সবথেকে বড় কথা হলো মশলা বাটাবাটির কোনো ঝামেলা নেই এই রান্নাতে। একদম কম সময়ে বানানো হয়ে যায়। যারা পেঁপে খেতে পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা, তারাও চেটেপুটে খাবে এই রান্নাটা, এতটাই সুস্বাদু হয়। আর কথা নয়, চলুন রান্নাটা শুরু করি। পেঁপে আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর দমের জন্য যেরকমভাবে আলুগুলো কাটি, আলু আর পেঁপেটা ঠিক সেই রকম সাইজেরই থাকবে। এবার প্রেসারে একটা সিটি দিয়ে নেব। প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার পেঁপে আলুটা প্লেটে ঢেলে নিলাম। পেঁপে আলুগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আবার ঘেঁটেও যাবে না। এই যে দেখুন, পেঁপে আলুগুলো কিন্তু ঘেঁটে যায়নি, আবার ভালো করে সেদ্ধও হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচেরও একটু বেশি গোটা জিরে, আর দেব একই পরিমাণ মৌরি। হাফ চামচেরও একটু বেশি মৌরি দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখবেন। জিরে মৌরির খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পেঁপে আলু। পেঁপে আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ঠিক এই কারণেই প্রথমে বলেছিলাম পেঁপে আলুটা যেন ঘেঁটে না যায়, সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে, তাহলে ভাজতে সুবিধে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ আমি পেঁপে আলুটা ভেজে নেব। ভাজাতে হালকা একটু লালচে রং ধরলেই ওর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর হাফ চামচ আমচুর পাউডার। সবশেষে দিয়ে দিলাম খুব সামান্য চিনি। এবার ভালো করে পেঁপে আলুর সাথে মশলাগুলো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই মশলাগুলো আলুর সাথে মেখে যাবে। এবার দিয়ে দেব খুব সামান্য জল। জলের পরিমাণটা একেবারেই বেশি দেওয়া যাবে না। চায়ের কাপে 2 কাপ জল দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মেখে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ফুটিয়ে নেব। উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। রান্নাটা একদম কমপ্লিট। একদম সহজ একটা রান্না, কিন্তু খেতে ভীষণ টেস্টি। এটা ভাত, রুটি, পরোটার সাথে তো দারুণ লাগবেই, এমনকি মুড়ি দিয়ে মেখে খেতেও দুর্দান্ত লাগে। কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, নমস্কার।